হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকের ভিডিও অগ্নিবীর থেকে তুমি কিভাবে প্যারা কমান্ডোতে জয়েন করতে পারবে, সিলেকশন প্রসেস, এজ, হাইট, ওয়েট, এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাকে আমি সম্পূর্ণ জানকারি দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে যে এসএসসি জিডি থেকে কিভাবে তুমি এনএসজি কমান্ডো মানে ব্ল্যাক ক্যাট কমান্ডোতে যেতে পারবে বা জয়েন করতে পারবে। সেই ভিডিওটা যদি তুমি এখনও পর্যন্ত দেখোনি তাহলে গিয়ে দেখো এবং তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করো। তো শুরু করছি ভিডিওটা। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ইনফরমেশান ভিডিও দেখার জন্য। প্রথমত বলি, প্যারা কমান্ডোতে যাওয়ার জন্য তোমার এজ 17.5 থেকে 21 বছরের মধ্যে থাকতে হবে এবং তোমার হাইট 170 সেন্টিমিটার, ওয়েট 50 কেজি এবং চেস্ট 80 থেকে 77 থেকে 82 সেন্টিমিটার। মানে অগ্নিবীরের যে সিলেকশন প্রসেসটা সেম, প্যারা কমান্ডোতেও সেম। যখন তুমি ফর্ম ফিল আপ করবে, প্রথমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে জিডিতে, অগ্নিবীর জিডিতে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের হবে সিবিটি এক্সাম। সিবিটি এক্সামতে তোমাকে কমসে কম 50-এর উপরে নাম্বার রাখতে হবে। 50-এর উপরে নাম্বার রাখলে কিন্তু তোমার প্যারা কমান্ডোতে তোমার সিলেকশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। যখন তুমি 50-এর উপরে নাম্বারটা রাখবে, তোমার ফিজিক্যাল হবে। ফিজিক্যালে গ্রাউন্ডে তোমাকে 100 মার্ক আনতে হবে। কিভাবে আনবে 100 মার্ক? 100 মার্ক আনার জন্য তোমাকে গ্রাউন্ডে 60 মানে ফার্স্ট গ্রুপে তোমাকে রানিং পাস করতে হবে এবং চিন আপ তোমাকে 10টা লাগাতে হবে। দিলে তুমি 100 পাবে। 100 পেলে তোমার চান্সটা বেশি বেড়ে যাবে। তুমি মেডিকেল ফিট হয়ে গেলে, তোমার ফাইনাল সিলেকশান হয়ে গেলো, তখন এয়ারো থেকে তোমাদেরকে মেসেজ করা হবে বা তোমাদেরকে ডাকা হবে। যে ছেলেরা এরকম 100 মার্ক রেখেছে তাদেরকে ডাকা হবে এবং রিটিনে 50 মার্কের উপরে রেখেছে তাদেরকে ডাকার পরে তাদের জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি প্যারা কমান্ডো যাওয়ার জন্য ইচ্ছুক আছো। তার মধ্যে যদি তুমি ইয়েস বলো ইয়া না বলো, তাহলে না বলে তোমার ইউনিটে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। যদি তুমি ইয়েস বলো তাহলে তোমাকে বেঙ্গালুরুতে পাঠানো হবে। যত এয়ারোতে দেখবে পাস করেছে সেই সব ছেলের সাথে তোমাদেরকে কম্পিটিশান করানো হবে। মানে সেখানে আর একটা তোমাদেরকে সেখানে মেরিট আনতে হবে, মানে ভালো সেখানে পারফরমেন্স দিতে হবে। সেখানে টেস্টটা কী থাকবে? টেস্ট হচ্ছে তোমার 2.4 9 মিনিটের মধ্যে তোমাকে রানিংটা কমপ্লিট করতে হবে এবং চিন আপ হচ্ছে তোমাদের 10টা, আর 5 কিলোমিটার রানিং 18 থেকে 21 মিনিটের মধ্যে, সেটেল 1 মিনিটের মধ্যে 17টা, সিট আপ 1 মিনিটের মধ্যে 40টা এবং তার সাথে ইনক্লুড থাকে পুশ আপ 1 মিনিটের মধ্যে 40টা। এগুলো পাস করার পরে তোমার আবার সেখানে মেডিকেল চেক আপ হবে। মেডিকেল চেক আপ পরে ফায়ারিং করা যেগুলো যা টেস্ট করার কথা টেস্ট হবে, তখন তোমাদের একটা মেরিট হবে। সেখানে তুমি যতটা পারফরমেন্স ভালো দিবে, তাহলে তুমি ধরো 10টা তোমাকে চিন আপ বলা আছে, 15 থেকে 16টা চিন আপ তোমাকে লাগাতে হবে। সেগুলো লাগানোর সময় সেখানে তোমাকে প্রপার দেখা হবে। সব জিনিসগুলো তোমাকে A to Z ভালোভাবে দেখা হবে। সেখানে তোমাদের একটা মেরিট আসবে। সেখানে যে পারফরমেন্স ভালো দেয় তারই মেরিট আসে। মেরিটে আসার পরে তোমাদেরকে ট্রেনিংয়ে ডাকা হবে। ট্রেনিংয়ে ডাকার সময় তোমাদের ট্রেনিং কত মাসের হবে? ট্রেনিং তোমাদেরকে আমি বলে দিই, 3 মাস হচ্ছে প্যারা কমান্ডো ট্রেনিং, আর 3 মাস হচ্ছে জাম্পিং ট্রেনিং, আর যে তুমি যে 6 মাস কমসে কম তুমি যে অগ্নিবীর জিডিতে যে পাস করেছিলে তার জন্য তোমাকে 6 মাস ট্রেনিং দিতে হবে। যদি তুমি ট্রেনিং চলাকালীন চোট বা আনডিসিপ্লিন বা তুমি ট্রেনিংয়ে কিছু ইভেন্টে ফেল হয়ে গেলে, তাহলে তোমাকে সেই জিডি ইউনিটে আবার দুবারা পাঠিয়ে দেওয়া হবে। এই নয় কি তোমাকে পুরো বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, না, তোমাকে সেই জিডি ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে যেখানে তোমার সিলেকশান হয়েছিল। যদি তোমার স্বপ্ন থাকে যে প্যারা কমান্ডোতে আমি যাব, তাহলে এই প্রসেসগুলো এতদিন থেকে তোমরা চালু করে দাও, ভালো প্র্যাকটিস করো। যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে দিয়ে নাম্বারে কল করো, একাডেমি জয়েন করতে পারো। কেননা চিন আপ তোমাকে কমসে কম 15 থেকে 16টা চিন আপ লাগাতে হবে, আর রানিং তোমাকে 2.4 9 মিনিটের মধ্যে আসতে হবে, 8:55 মধ্যে কমপ্লিট করতে হবে, আর সিট আপ তোমাকে 40টা জায়গায় 45টা লাগাতে হবে এবং পুশ আপ তোমাকে 40টা জায়গায় 50টা লাগাতে হবে। এইগুলো যদি তোমার ইভেন্টগুলো ভালো তোমার থাকে, তাহলে তোমার সেখানে নাম আসবে খুব তাড়াতাড়ি। সেই জন্য তোমাকে একাডেমি জয়েন করতে হবে। একাডেমি জয়েন করতে পারো এবং তোমার স্বপ্ন 2026-এ তুমি স্বপ্নটাকে পূরণ করতে পারো। আলাদা এই ছোটো ইনফরমেশান অবশ্যই কমেন্ট করবে। আর যদি তোমার আলাদা কিছু জানার আছে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো। আজকের জন্য এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। সবাইকে জয় হিন্দ, রাম রাম, নমস্কার।